বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। তবে আগের মতো এবার ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উল্লেখ করা হয়নি। দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান জন আন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ও অবমাননাকর। এসব বিষয় নিয়ে মূলত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ১৬ জুন ডিএসসিসির কিছু কর্মচারীকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবহৃত ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে মাননীয় মেয়র লেখা ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানোয়াট ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে ২৭শে এপ্রিল ২০২৫ সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এই আন্দোলন চলাকালীন সময়ে এক পর্যায়ে বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায়। সর্বশেষ পরিস্থিতি, জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার ২৩শে জুন ২০২৫ তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দুমাত্র কোনো বিষয় নেই, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা, ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে। এই দুর্ভোগ নিরসনে জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি। কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে। জানা যায়, জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সেই চক্রান্ত রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।